নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক চরম আবেগী, রোমাঞ্চকর এবং গভীর এক ভালোবাসার গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমাদেরই এক প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। গল্পটি এতটাই স্পর্শকাতর যে প্রতিটি শব্দ আপনার মনে গভীর রেখাপাত করবে। অনুরোধ করব মনোযোগ দিয়ে পুরোটা শুনুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অদিতি, বয়স মোটে ৩৩, জামাই সুমিত, এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমাদের বিয়ে হয়েছে প্রায় ৭ বছর। এক ফুটফুটে মেয়ে আছে আমাদের, তিতলি। সব মিলিয়ে আমাদের সংসার, আমাদের জীবন বাইরে থেকে দেখলে মনে হবে এক সুখী, আদর্শ বাঙালি পরিবার। কিন্তু ভেতরে ভেতরে যে ঝড় বইছে তা কেউ জানে না। গল্পের শুরুটা সেই ৫ বছর আগের কথা। আমার বড় বোন রুমা, সে থাকে দিল্লিতে তার স্বামীর সাথে। রুমা আর তার স্বামী অজয় আমাদের বেশ ঘনিষ্ঠ। মাঝে মাঝে তারা যখন কলকাতায় আসত তখন আমাদের বাড়িতেই থাকত। সেবারও তাই হল। অজয়ের এক বন্ধু অরিন্দম, সেও এলো তাদের সাথে। অরিন্দম অজয়ের বিশ্ববিদ্যালয়ের বন্ধু, পেশায় স্থপতি। দেখতে শুনতে বেশ, কিন্তু শুধু দেখতে সুন্দর হওয়াটাই কি সব? অরিন্দমের মধ্যে এমন কিছু ছিল যা প্রথম দেখাতেই আমার ভেতরের গভীরে কোথাও একটা আলোড়ন সৃষ্টি করেছিল। অরিন্দম খুব শান্ত স্বভাবের, কথা কম বলত, কিন্তু যখন বলত তখন তার প্রতিটি শব্দে এক ধরনের গভীরতা থাকত। তার চোখের দিকে তাকালে মনে হতো সে যেন অনেক কিছু জানে, অনেক কিছু দেখেছে। আমি জানি এটা বলা হয়তো ঠিক নয়, কিন্তু প্রথম দিন থেকেই তার প্রতি আমি এক অদ্ভুত টান অনুভব করেছিলাম। সে আমার স্বামীর বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল আমার মনে। আমার স্বামী সুমিত খুব ভালো মানুষ, সহজ সরল, কিন্তু সত্যি বলতে তার মধ্যে সেই তীব্রতা, সেই রেশটা আমি খুঁজে পেতাম না যা অরিন্দমের মধ্যে দেখতে পেতাম। অরিন্দমের প্রতিটি নড়াচড়া, তার প্রতিটি চাহনি, এমনকি তার নিঃশ্বাসের শব্দেও আমি যেন এক অন্যরকম মাদকতা খুঁজে পেতাম। প্রথম কয়েকদিন আমি নিজেকে সামলে রাখার চেষ্টা করেছিলাম। এ তো আমার বোনের স্বামীর বন্ধু, এর প্রতি এমন অনুভূতি আসা মানে পাপ। আমি নিজেকে বারবার বোঝাতাম, কিন্তু মন যে আমার কথা শুনত না। অরিন্দমের উপস্থিতিতে আমি কেমন যেন অন্য মানুষ হয়ে যেতাম। আমার হাসি, আমার কথা বলার ভঙ্গি, সব কিছুতেই যেন এক নতুন আনন্দ, এক নতুন উত্তেজনা। একদিন রাতে রুমা আর অজয় তিতলিকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি আর সুমিত বারান্দায় বসে গল্প করছিলাম। হঠাৎ অরিন্দম এলো, হাতে দুটো মগ। বলল, কফি খাবে? আমি মাথা নাড়লাম। সুমিত তখন অন্য ঘরে ফোন দেখতে ব্যস্ত। অরিন্দম এসে আমার পাশে বসল। খুব হালকা বাতাস বইছিল। রাতের নিস্তব্ধতা, হালকা আলো আধারি। অরিন্দমের গায়ের গন্ধটা আমার খুব প্রিয়, কেমন একটা সতেজ, মন ভোলানো গন্ধ। অরিন্দম কফিতে চুমুক দিয়ে বলল, জানেন অদিতি, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এত কাছ থেকে তার গলার স্বর শোনা, আমি কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু মৃদু হেসে ওর দিকে তাকালাম। সেদিন রাতে যখন আমি শুতে যাচ্ছিলাম তখন অরিন্দম বারান্দায় একা দাঁড়িয়েছিল। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। ও আমার দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসিতে এমন কিছু ছিল যা আমাকে আবার ওর দিকে টেনে নিয়ে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম। ঘুম আসছে না? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ও বলল, আর আসছেও না। আপনার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগত। আমি জানি এটা ঠিক নয়। সুমিত তখন ঘরের ভেতরে, আমি এখানে অরিন্দমের সাথে একা দাঁড়িয়ে। কিন্তু সেই মুহূর্তে আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন উধাও হয়ে গিয়েছিল। আমি ওর পাশে এসে দাঁড়ালাম। আপনি কি একা থাকেন দিল্লিতে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ও বলল, বেশ লাগে আমার, নিজের মতো করে থাকতে পারি। তারপর অনেকক্ষণ আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শুধু চাঁদের আলো আমাদের দুজনকে ঘিরে রেখেছিল। হঠাৎ অরিন্দম আমার দিকে ফিরল। ওর চোখে এক অদ্ভুত আলো। ও খুব ধীরে ধীরে আমার হাতটা ধরল। আমার শরীর যেন কেঁপে উঠল। আমি হাতটা ছাড়িয়ে নিতে পারলাম না। ওর হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা। আমি অনুভব করলাম ও আমার দিকে ঝুঁকে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বুজে ফেললাম। এরপরের ঘটনাগুলো যেন এক স্বপ্নের মতো। ওর ঠোঁট আমার ঠোঁটে। সে এক চুমু নয়, সে যেন এক তীব্র, নিষিদ্ধ নেশা।
আমার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে যাচ্ছিল। সমিতের কথা, সমাজের কথা সব ভুলে গিয়েছিলাম। শুধু অনুভব করছিলাম অরিন্দমের উষ্ণতা, ওর স্পর্শ, ওর নিঃশ্বাস। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। আমার জীবনের সব না বলা কথা, আমার ভেতরের সব অপূর্ণতা সব যেন ওর কাছে খুলে বলেছিলাম। ও মন্ত্রমুগ্ধর মতো শুনছিল, আর আমি অনুভব করছিলাম এই প্রথম কোনো মানুষ আমাকে এতখানি বুঝতে পারছে। পরদিন সকালে অরিন্দম চলে গেল। যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে শুধু বলল, আবার দেখা হবে অদিতি। সেই আবার দেখা হবে শব্দ দুটো যেন আমার মনের গভীরে রেগে গেল। রুমা আর অজয় চলে যাওয়ার পর আমার জীবনটা যেন শূন্য হয়ে গেল। সমিতের সাথেও দূরত্ব বাড়ছিল। আমি সারাক্ষণ অরিন্দমের কথাই ভাবতাম। ওর স্পর্শ, ওর চাহনি, ওর গলার স্বর সব কিছু আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। কিছুদিন পর রুমা ফোন করে জানালো ওরা আবার কলকাতায় আসছে। সমিত খুব খুশি হল, আর আমি যেন এক অদ্ভুত উত্তেজনায় কাঁপতে লাগলাম। অরিন্দমও আসবে। এবার কি হবে? এই নিষিদ্ধ আকর্ষণ কি আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাবে? রুমা, অজয় এবং অরিন্দম যেদিন এলো, সেদিন আমি যেন প্রায় দমবন্ধ হয়ে যাচ্ছিলাম। অরিন্দমকে দেখে আমার ভেতরের সমস্ত আবেগ যেন বাঁধনহারা হয়ে ছুটতে লাগল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখলাম। বাইরে থেকে আমি শান্ত, হাসি খুশি, কিন্তু আমার মনের ভেতরে তখন ঝড় বইছে। সেদিন রাতে সুমিত তিতলিকে নিয়ে শুয়ে পড়ল। রুমা আর অজয়ও নিজেদের ঘরে চলে গেল। আমি বারান্দায় একা বসেছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি চমকে উঠলাম। দেখলাম অরিন্দম দাঁড়িয়ে। তুমি? আমি ফিসফিস করে বললাম। হ্যাঁ, ও বলল, চলে এলাম। তোমাকে না দেখে থাকতে পারলাম না। আমার বুক ধুকপুক করছিল। ও আমার ভেতরে এসে দাঁড়ালো। ওর চোখে সেই একই আগুন। ও আমার দিকে এগিয়ে এলো, আমার হাত ধরল। অরিন্দম, এটা ঠিক নয়, আমি বললাম, কিন্তু আমার কণ্ঠস্বর কাঁপছিল। ঠিক আমি জানি না অদিতি, ও বলল। আমি শুধু জানি তোমাকে আমার দরকার। এরপর যা হলো তা আমার জীবনের সবথেকে বড় পাপ, আবার সবথেকে বড় আনন্দ। ওর বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। সেই রাতের উষ্ণতা, সেই নিষিদ্ধ প্রেম সব কিছু যেন আমাকে গ্রাস করছিল। সুমিতের কথা, সমাজের কথা সব যেন সেই মুহূর্তে তুচ্ছ মনে হচ্ছিল। আমরা দুজন তখন শুধু দুজন, আমাদের ভালোবাসার এক নিজস্ব জগৎ। পরদিন সকালে যখন অরিন্দম চলে গেল, তখন আমি এক অদ্ভুত শূন্যতা অনুভব করলাম। সুমিতের সামনে আমাকে মুখ দেখাতে হবে, স্বাভাবিক আচরণ করতে হবে। এই চিন্তাটাই আমাকে অস্থির করে তুলছিল। কিন্তু আমি পারছিলাম। অরিন্দমের স্পর্শ, ওর ভালোবাসা সব কিছু যেন আমাকে এক নতুন শক্তি দিয়েছিল। কিন্তু এই লুকোচুরি খেলা কতদিন চলবে? এই পাপের নেশা আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। তবে একটা কথা আমি জানি, অরিন্দম আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ওর ভালোবাসা আমাকে অন্যরকম এক জীবন দিয়েছে, যে জীবনের স্বাদ আমি আগে কখনো পাইনি। একদিন যখন সুমিত অফিসের কাজে বাইরে গিয়েছিল, তখন অরিন্দম এলো। আমি দরজা খুলে ওকে ভেতরে আসতে দিলাম। আমরা দুজন তখন ঘরের ভেতরে। হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। আমরা দুজনেই চমকে উঠলাম। কে এলো? সুমিত কি ফিরে এলো নাকি? গল্পটি এখানেই শেষ হচ্ছে। অরিন্দম কি সুমিত দেখে ফেলল, নাকি অন্য কেউ? অদিতি আর অরিন্দমের এই নিষিদ্ধ সম্পর্ক কোন দিকে মোড় নেবে? জানতে হলে কমেন্ট করে জানান দ্বিতীয় পর্ব চান কিনা। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।